দিগ্বিজয় রূপকথা কবিতাটি থেকে তোমাদের আমি কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দিলাম। এই কোশ্চেনগুলো তোমাদের থার্ড সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই এই কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে পড়বে। আমি এক এক করে কোশ্চেনগুলো বলছি, তোমরা একটু দেখে নাও। 1 নম্বর, কবি নবনীতা দেবসেনের নবনীতার নামকরণ কে করেছে? 2 নম্বর, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কবে রচিত হয়? 3 নম্বর, নবনীতা দেবসেনের প্রথম কবিতা সংকলক গ্রন্থের নাম কি? 4 নম্বর, নবনীতা দেবসেনের প্রথম উপন্যাসের নাম কি? 5 নম্বর, রক্তে আমি রাজপুত্র, এখানে প্রকৃত অর্থে আমি কে? 6 নম্বর, পুষ্পক কি? পুষ্প কোথায় পাড়ি দেয়? 7 নম্বর, নবনীতা দেবসেনের একটি ভ্রমণ বিষয়ক গ্রন্থের নাম কি? 8 নম্বর, দিগ্বিজয় শব্দের অর্থ কি? 9 নম্বর, কবিতা নবনীতা দেবসেনের মতে অভঙ্গুর কে? 10 নম্বর, দিগ্বিজয়ে যেতে হবে, দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন? 11 নম্বর, পক্ষীরাজ আসলে কি? 12 নম্বর, কবিতা অনুসারে অসি কোথায় ভরা আছে? 13 নম্বর, শানিত ইস্পাত খণ্ড, শানিত শব্দের অর্থ কি? 14 নম্বর, খজরুর দ্বীপে আসলে কি? শূন্যস্থান। 1 নম্বর, শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ড্যাশ। 2 নম্বর, নিশ্চিত পশু সেই ড্যাশ খসরু দেবে। 3 নম্বর, শুধু ড্যাশ দুটি সরঞ্জাম। 4 নম্বর, রক্তে আমি ড্যাশ। 5 নম্বর, আকাশে ড্যাশ আর ড্যাশ সাজে সিন্ধু জলে। সত্য মিথ্যা 1 নম্বর, রক্তে আমি রাজপুত্র। 2 নম্বর, কবি কতকের জননী ছিলেন সখী। 3 নম্বর, কবি কতককে দিগ্বিজয়ে যেতে হবে। 4 নম্বর, কবি কতককে সাজিয়ে দিলেন সুয়োরানী। 2 এর 1 নম্বর, জাদু অশ্ব সড়ক পথে রথে রূপ ধারণ করবে। 2 নম্বর, জাদু অশ্ব আকাশপথে পক্ষীরাজের রূপ ধারণ করবে। 3 নম্বর, জাদু অশ্ব মরুপথে নিত পুষ্পকের রূপ। 4 নম্বর, জাদু অশ্ব সিন্ধু জলে সপ্তডিঙায় রূপ ধারণ করে।